ওকে। আচ্ছা, আমরা প্রিভিয়াস ক্লাসে এই পর্যন্ত করে রেখেছিলাম। জাস্ট একটা বয়লার প্লেট তৈরি করে রেখেছিলাম। আজকে আমরা বেসিক্যালি একটা ওয়েব পেজ তৈরি করা শিখব। ওকে, প্রথমে আমরা হচ্ছে একটা ওয়েবসাইটের সর্বপ্রথমেই থাকে ন্যাপবার। হ্যাঁ, আমরা এই অংশটাকে কেটে দিব। কেটে দিয়ে আমরা এখানে ন্যাপবার তৈরি করব। HTML5 এর একটা ফিচার আছে হেডার। হেডার হেডার ট্যাগ আমরা তার আগে এখানে কমেন্ট করে নিতে পারি হেডার ART স্টার্ট। ঠিক, এটাকে কপি করে এখানে দিলাম এন্ড। এটার ভিতরে আমরা দিলাম হচ্ছে হেডার ট্যাগ। হেডার ট্যাগের মধ্যে আমরা আবারও কমেন্ট করব ন্যাপবার স্টার্ট, কপি, এখানে আমরা দিলাম হচ্ছে এন্ড। এটার ভিতরে আমরা ন্যাপ নামে একটা ট্যাগ নিব। এটাও কিন্তু HTML5 এর একটা ফিচার। সো আমরা যদি আমাদের ওয়েবসাইট দেখি তাহলে এরকম ব্ল্যাঙ্ক দেখতে পাবো আমরা কি। হ্যাঁ, সো ন্যাপবারের মধ্যে আমরা একটা ডিভ নিব। এই ডিভের ভিতরে আমরা একটা এ ট্যাগ নিব। আচ্ছা, আমরা এই লিঙ্কটাকে আমরা আপাতত ব্ল্যাঙ্ক রাখলাম আর এখানে দিলাম হচ্ছে লোগো, সাইট লোগো। ওকে, ফাইন। এবার এটার বাইরে এসে আমরা এখানে আরেকটা ডিভ নিব। এটার ভিতরে ডিভের ভিতরে একটা ইউএল নিব। ইউএল এর মধ্যে এলআই, এলআই এর মধ্যে এ ট্যাগ। আমরা এটাকেও ব্ল্যাঙ্ক রাখি। ওকে, এবার এইখানে আমরা দিচ্ছি হচ্ছে হোম। এখন যদি আমরা ওয়েবসাইটে যাই আমরা দেখতে পাবো যে আমাদের এখানে সাইট লোগো নামে একটা অপশন রয়েছে এবং এখানে একটা মাত্র আইটেম আসছে। সো আমরা আরও কিছু আইটেম তৈরি করে ফেলি। আমরা এই এলআইটাকে বারবার কপি পেস্ট করব। এটার নাম দিলাম হচ্ছে অ্যাবাউট, এটার নাম দিলাম হচ্ছে সার্ভিস, আর এটার নাম দিলাম হচ্ছে কন্ট্যাক্ট। ওকে, ফাইন। আমরা এবার এরকমটা দেখতে পাবো। তো ন্যাপবার নিশ্চয়ই এরকম থাকবে না, এটা একটু সুন্দর করতে হবে আমাদের। তো প্রথমেই আমরা যেটা এখানে করব, এই যে ন্যাপ ট্যাগ আছে এটার মধ্যে আমরা একটা ক্লাস কল করব NAVBAR, ন্যাপবার। ওকে, এটুকুতে আমরা তেমন কোনো পরিবর্তন দেখব না। তারপর এই যে ডিভ নিয়েছি ন্যাবের পরেই, এটাতে আমরা একটা ক্লাস কল করব কন্টেইনার। কন্টেইনার আমরা জানি যে বুটস্ট্র্যাপে দুই ধরনের কন্টেইনার আছে, একটা হচ্ছে কন্টেইনার ফুল উইথ আর একটা হচ্ছে কন্টেইনার। যেটা কন্টেইনার সেটা হচ্ছে দুই পাশে একটা মার্জিন থাকে, আর যেটা ফুল উইথ সেটাতে মার্জিনের পরিমাণটা খুব কম থাকে। কন্টেইনারে মার্জিনের পরিমাণটা বেশি থাকে। তো আমরা চাচ্ছি যে এখানে একটু বেশি মার্জিন থাকুক। এই যে দেখেন, যখনই কন্টেইনার নিলাম দুই পাশে বেশ খানিকটা মার্জিন রয়েছে। আমরা যদি এটা কন্টেইনার ফুল উইথ নিতাম তাহলে দেখবেন যে আবার একটু দেখি আমরা এখানে কিন্তু অনেকটা মার্জিন আছে। যদি আমরা এটা কন্টেইনার -FL UID ফুল উইথ মানে ফুল উইথ, তাহলে দেখেন এই যে মার্জিনের পরিমাণটা সামান্য, খুবই সামান্য। তো আমরা এটাকে কন্টেইনারই নিচ্ছি। হ্যাঁ, আমরা চাচ্ছি যে কন্টেইনার কন্টেন্টগুলো একটু ভিতরের দিকে থাকুক আর কি। হ্যাঁ, ওকে। এবার আমরা এইটাকে একটু সুন্দর করে সাজাতে চাই। সাইট লোগো এরকম থাকবে না। এইটার একটা ক্লাস আছে বুটস্ট্র্যাপের। আমরা এখন যা করছি সবই কিন্তু বুটস্ট্র্যাপে ক্লাস কল করছি। আমরা একটা লাইনও সিএসএস করব না। দেখেন, এক লাইনও সিএসএস করিনি। এবার আমরা এখানে একটা ক্লাস নেই, ক্লাসটার নাম দেব হচ্ছে ন্যাপবার ব্র্যান্ড, NAVBAR। যখন দুইটা ওয়ার্ডের বা 3 ওয়ার্ড 4 ওয়ার্ডের যখন ক্লাস হবে একটা ক্লাস, তখন হাইফেন দিয়ে পরের ওয়ার্ডটা লিখতে হবে। তাহলে ন্যাপবার -BRAND ব্র্যান্ড। সাথে সাথে দেখেন আমাদের এই যে সাইট লোগোটা দেখতে খুব একটু সৌন্দর্য হয়েছে, মণ্ডিত হয়েছে। আগের তুলনায় এটা দেখতে এখন একটু লুক গুড। ওকে, এবার আমরা এই যে ইউএলটা আছে, ইউএল একটা ক্লাস নিব।
ক্লাস এইখানে দেখেন এই যে আমাদের আইটেমগুলোর এখানে কিন্তু এইখানে কি বলে এটা হচ্ছে বুলেট পয়েন্টগুলো আছে। তো আমরা যদি এখানে একটা ক্লাস নিই এনএভিবি নেভবার হাইফেন নেভ, তাহলে দেখবেন এই বুলেট পয়েন্টগুলো এখান থেকে উঠে যাবে। সাধারণত আমরা যখন বুলেট পয়েন্টগুলো তুলি আমরা কিন্তু এই ইউএলকেই সিএসএস করি। এখন আপনি এটা বুঝতে পারবেন যে কোথায় আপনাকে ক্লাসটা দিতে হবে, কিসের জন্য কোথায় ক্লাস দিতে হবে। আপনি ইউএলকে এই যদি এই বুলেট পয়েন্টগুলো তুলতে চাইতেন তাহলে আপনি কিন্তু ডেফিনেটলি এই যে নেভবার এই যে এই ইউএলকে ধরেই বলতেন লিস্ট স্টাইল না, ঠিক আছে। ঠিক একইভাবে এখানে নেভবার নেভ নামে একটা ক্লাস এখানে আছে, সেটা দিলে আমাদের এখানে উঠে যাবে। এখানে প্রবলেমটা কি একটু দেখি তো। ঘুরছে কেন? আচ্ছা, আই থিঙ্ক এইখানে আমার কোনো বানান ভুল হয়েছে কিনা একটু দেখে নিই আমি। কোথাও একটা প্রবলেম হয়েছে। আচ্ছা, আমি একটা আন্ডু করি সবগুলো। হ্যাঁ, সবই তো ঠিকঠাক আছে। দেখি এবার। হ্যাঁ, ঠিক আছে, আমি আবার দেই। সরি, ক্লাস হচ্ছে নেভবার, এটা হচ্ছে নেভবার ব্র্যান্ড হাইফেন বিআরএনডি। আর এইখানে আমরা এই পর্যন্ত ঠিকঠাক ছিল, তাই না? কোনো ঝামেলা করেনি। এইখানে একটা কন্টেইনার দিয়েছিলাম, কন্টেইনার। হ্যাঁ, ঠিকঠাক আছে। এই ইউএল এর এখানে আমরা একটা ক্লাস কল করেছিলাম navbar হাইফেন nav nav। হ্যাঁ, এবার কিন্তু সমস্যা হয়নি। দেখেন এই যে বুলেট পয়েন্টগুলো কিন্তু চলে গিয়েছে। হ্যাঁ, এখন এইটা কিন্তু এরকম থাকে না, এগুলো পাশাপাশি থাকবে, তাই না? তো পাশাপাশি থাকার জন্য এই যে যে ন্যাব ট্যাগের ভিতরে আমরা ন্যাববার ক্লাস কল করেছি, এখানে আমরা আরেকটা ক্লাস কল করব ন্যাববার হাইফেন এক্সপান্ড। আচ্ছা, তাহলে দেখবেন যে এরা পাশাপাশি চলে আসছে। কিন্তু এখানে একটা সমস্যা হচ্ছে কি, এটা কিন্তু রেসপন্সিভ হয়নি। আমি যখন এটাকে ছোট করব, যত ছোটই করি, মোবাইল ডিভাইসে যখন আসবে, জাস্ট আ মিনিট। হ্যাঁ, এই মোবাইল ডিভাইসে যখন আসবে তখনও কিন্তু এরা এরকম পাশাপাশি থাকবে না। অনেকগুলো ন্যাব আইটেম থাকলে পাশাপাশি থাকলে দেখতে পারবে না, এরা দেখা যাবে না আর কি। হ্যাঁ, মোবাইল ডিভাইসে আমরা এটাকে নিচে নিচে করে দিব আর কি। হ্যাঁ, তো এই কারণে এইখানে আমি বললাম যে হাইফেন এমডি। এমডি মানে মিডিয়াম ডিভাইস, ট্যাবলেট থেকে শুরু করে সে উপরে যত আছে ল্যাপটপ বা আরও বড় মনিটর, লার্জ মনিটর, এক্সট্রা লার্জ মনিটর, সেইগুলাতে সে এক্সপান্ড অবস্থায় থাকবে। কিন্তু মিডিয়াম ডিভাইসে এমডি মানে মিডিয়াম ডিভাইস, এমডি ডিভাইসের নিচে আসলে মানে মিডিয়াম ডিভাইসের নিচে আসলে সে আবার নিচে নিচে চলে আসবে। আমরা একটু দেখি পরীক্ষা করে। দেখেন, যখনই এমডি ডিভাইসের নিচে চলে আসলাম তখন কিন্তু সে নিচে নিচে আসছে, এরকমটাই হওয়া উচিত আর কি। হ্যাঁ, সো ঠিক আছে। তাহলে আমরা বুঝলাম যে এই যে ন্যাপবার হাইফেন এক্সপান্ড হাইফেন এমডি এটা কেন। আবার যদি এলজি দিতাম তাহলে এই যে দেখেন, একটু খেয়াল করেন, এই এই এমডিতে এমডির নিচে আসলেই সে নিচে নিচে চলে আসছে। আবার যখন এমডি ডিভাইসে আসছে তখন কিন্তু সে পাশাপাশি আসছে। কিন্তু এখানে যদি এলজি দিতাম, লার্জ ডিভাইসে সে পাশাপাশি আসবে, তখন কিন্তু আবার এখানে নিচে নিচে আসছে। যখন এখন মিডিয়াম ডিভাইস আছে, যখন লার্জ ডিভাইসে যাবে তখন কিন্তু আবার পাশাপাশি চলে আসবে। হুম, তো এটা ডিপেন্ড করবে আপনার উপরে যে আপনি আসলে এলজি ডিভাইস থেকে চাচ্ছেন নাকি এমডি ডিভাইস থেকে চাচ্ছেন। এটা আপনার উপর ডিপেন্ড করবে। আপনি এমডি দিতে পারেন, এলজি দিতে পারেন। হ্যাঁ, আচ্ছা। সো আমরা এমডি ডিভাইস পর্যন্ত পাশাপাশি এসেছি। যখনই স্মল ডিভাইসে চলে আসতেছে তখন এটা নিচে নিচে আসতেছে। এটাই হচ্ছে রেসপন্সিভ সিস্টেম আর কি। এই কারণে হচ্ছে এখানে অবশ্যই এমডি বা এলজি এটা আমরা দিয়ে দিব যে কোন ডিভাইস পর্যন্ত আমরা এটা নিচে নিচে চাচ্ছি এবং কোন ডিভাইস থেকে তার উপরে গেলে আমরা পাশাপাশি চাচ্ছি, এটা আমাকে এখানে বলে দিতে হবে। আচ্ছা, এখন দেখেন এটা কিন্তু এই যে পাশাপাশি আসলেও এটা কিন্তু এই যে আন্ডারলাইন রয়েছে, কালারটা কেমন দেখতে, মোটেও ভালো লাগছে না। তো এইটাকে দূর করার জন্য আমরা যেটা করতে পারি যে এই যে আমাদের যে
এ ট্যাগগুলো আছে, এ ট্যাগে আমরা একটা ক্লাস কল করব nav হাইফেন লিঙ্ক। এখন এই nav লিঙ্ক এটা কেন এখানে দিলাম, কেন এই ট্যাগেই দিলাম, একটা জিনিস খেয়াল করবেন। আপনি যখন এই যে আন্ডারলাইনটা কেন এসেছিল, এই ট্যাগের কারণেই কিন্তু আন্ডারলাইন আসে। এবং এই ট্যাগের দুইটা ডিফল্ট ফিচার আছে, একটা হচ্ছে আন্ডারলাইন হবে আর একটা হলো ব্লু কালার হবে। তাহলে আমরা কি করতাম, এই আন্ডারলাইন আর ব্লু কালার রিমুভ করতে গেলে আমরা কিন্তু এ ট্যাগকে ধরে সিএসএস এ গিয়ে এ ট্যাগকে ধরে আমরা বলতাম যে টেক্সট ডেকোরেশন নান আর হচ্ছে কালার হচ্ছে ব্ল্যাক, এরকম বলে দিতাম। ঠিক বুটস্ট্র্যাপে এই কাজটা করা আছে, যে ন্যাব লিঙ্কের ভিতরে বুটস্ট্র্যাপের ভিতরে এই ক্লাসটাকে ধরে বলে দেওয়া আছে যে তোমার টেক্সট ডেকোরেশন নান হবে এবং কালারটা হবে ব্ল্যাক। সো এই কারণে আমরা কিন্তু এ ট্যাগের মধ্যে এটা দিয়েছি। এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটে যাই, আমরা দেখতে পাবো যে টেক্সট ডেকোরেশন নান হয়ে গিয়েছে এবং এইখানে ব্ল্যাক হয়ে গেছে, এবং আরও কিছু ফিচার দেখবেন যে এটার প্যাডিং নিয়ে নিয়েছে উপরে নিচে, এবং এখানে হোভার করলে দেখেন এই যে হোভার ইফেক্ট হচ্ছে, একটু বেশি ডার্ক হচ্ছে। হ্যাঁ, হোভার ইফেক্ট এই সবগুলো এখানে দেয়া আছে। এই কারণেই আমরা, যেহেতু টেক্সট ডেকোরেশন এটা এ ট্যাগের কারণে হয়েছে, তো আমরা এইটা রিমুভ করতে চাইলে এই ক্লাসটাকে এ ট্যাগেই দিব। আর এটা একটা লিঙ্ক, এই কারণে এখানে দেখেন nav হাইফেন লিঙ্ক, একটা মিনিংফুল ক্লাসই কিন্তু ব্যবহার করেছে। প্রত্যেকটা ক্লাস এরকম মিনিংফুল, হ্যাঁ, মানে আপনি বুঝতে পারবেন যে এখানে এটা হবে এই আর কি। হ্যাঁ, এখন আমরা আরেকটা কাজ করি, এই এখন যে ক্লাসটা দিব যে এলআইতে, এগুলো কি এলআই কি লিস্ট আইটেম। সো যেহেতু এটা ন্যাবের মধ্যে ব্যবহার করেছি, তাই এটা এখানে আমরা একটা ক্লাস দিয়ে দিব ন্যাব আইটেম। প্রতিটা এলআইতে আমরা দিব হচ্ছে ন্যাব আইটেম ক্লাস। এটা না দিলেও সমস্যা নাই, তবে ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড আর কি। হ্যাঁ, ক্লাস দিয়ে আমরা বলবো হচ্ছে ক্লাস এনএভি হাইফেন আইটিএম ন্যাব আইটেম। হ্যাঁ, আচ্ছা, কোনো পরিবর্তন কিন্তু আমরা এখানে দেখব না আর কি। হ্যাঁ, আচ্ছা, এবার দেখেন সুন্দর একটা ন্যাব আইটেম কিন্তু আমাদের হয়ে গেল, খুবই সুন্দর দেখতে, খুব সুন্দর লাগছে। কিন্তু এইখানে একটা রেসপন্সিভ ইস্যু আছে। দেখেন রেসপন্সিভ ইস্যু বলতে কি, যখন স্মল ডিভাইসে চলে আসছে তখন কিন্তু এরা নিচে নিচে আসছে, কিন্তু মোবাইলে কিন্তু এরকম নিচে নিচে আসলেই আসলে হয় না। আপনার এখানে মোবাইল ডিভাইসে সাধারণত এখানে লোগোটা থাকে আর ডান দিকে একটা বাটন দেওয়া হয়, ক্লপস আর এক্সপান্ড বাটন, ওইটাতে ক্লিক করলে এই নাম্বারটা দেখা যাবে, না হলে দেখা যাবে না। সো এইটা আমরা কিভাবে করব? হ্যাঁ, তা আমরা এটাকে ছোট করেই রাখি। এইটা করার জন্য আমাদেরকে এই জায়গাটাতে একটা বাটন নিতে হবে, ঠিক এই এটাকে নিচে, মানে আপনার এই যে ন্যাববার যে ব্র্যান্ড, এই যে সাইট লোগো, ঠিক এটার নিচে আমাদের একটা বাটন নিতে হবে। বাটন, এটা টাইপও হবে বাটন, তো আমরা এইটাই বলে দিতে পারি বাটন ক্লোন বাটন, তাহলে এটা টাইপ হচ্ছে বাটন। টাইপটা না দিলেও সমস্যা নাই, ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড হিসেবে আপনি দিয়ে দিতে পারেন। আচ্ছা, এবার দেখেন এইখানে আমরা এই যে একটা বাটন পেয়েছি, কিন্তু বাটনটা দেখতে মোটেও সুন্দর না। তো আমরা যদি এই বাটনের ভিতরে একটা ক্লাস কল করি, এখানে এখানে যদি একটা ক্লাস কল করি আমরা, তাহলে বাটনটা সুন্দর দেখতে লাগবে। আমরা একটা ক্লাস কল করলাম, ক্লাসটা হচ্ছে ন্যাববার টোগলার, এনএভি বিএআর হাইফেন টিও জিজিএলইআর টোগলার। এটা একটা টোগল বাটন, তো এই কারণে ন্যাববার টোগলার। এখন দেখেন যে এটা তুলনামূলক একটু সুন্দর হয়েছে। এখন এইটার ভিতরে আমরা একটা আইকন দিতে চাই। আইকন দিতে গেলে এই যে বাটনের ভিতরে ভিতরে ঢুকে আমরা একটা স্পান ট্যাগ নিব। স্পান ট্যাগের ভিতরে আমরা একটা ক্লাস নিব, জাস্ট একটা ক্লাস নিয়ে আমরা বলবো ওই যে উপরের এই কথাটাই লিখে দিব, ন্যাববার টোগলার হাইফেন টিও জিজিএলইআর। এখানে হাইফেন দিয়ে আইকন শব্দটা বেশি দিব, আইসিওএন, কারণ আমরা একটা আইকন নিতে চাচ্ছি। এখন দেখেন যে এখানে সুন্দর একটা আইকন চলে আসছে, খুবই সুন্দর একটা আইকন চলে আসছে। এখন যখনই আইকনটা থাকবে তখন কিন্তু এইটা থাকবে না, আইকনে ক্লিক করলে হচ্ছে এটা দেখা যাবে এই নিচে। হ্যাঁ, তো এই কারণে এটাকে আমরা রাখবো না। তো এইটাকে আমরা তুলে ফেলতে চাইলে কি করব, এই যে যে একটা ডিপ নিয়েছি এই ন্যাব বার, এই যে ইউএলটাই তো ওই ন্যাব, তাই না? ন্যাব আইটেমগুলো তো ইউএল এর মধ্যে আছে, আর ইউএলটা আছে হচ্ছে এই ডিবের ভিতরে। এখন এই ডিবে গিয়ে আমরা একটা ক্লাস কল করব ক্লপস, মানে আমরা ক্লপস করে দিব। হ্যাঁ, এপিএস এসি ক্লপস। যখন আমরা এটা দিব তখন দেখবেন যে এইখানে এই ন্যাব আইটেমগুলো হারিয়ে গিয়েছে এবং এই যে বাটনটা আছে সেটা ডান পাশে চলে আসছে। হ্যাঁ, এখন আপনি যদি এখানে
ক্লিক করেন তাহলে যেটা আসার কথা কিন্তু আসে নাই, কারণ আমি তো বলে দেইনি যে দেখেন এইটার সাথে কিন্তু এটার কোনো সম্পর্ক নাই। এই যে বাটনটার সাথে এই ডিবের কোনো সম্পর্কই নাই। দেখছেন এখানে কোনো কোথাও কোনো কিছু বলে দেয়া হয়নি। এই কারণে এখানে আমাদের আরেকটা ক্লাস দিতে হবে। যখন এটাতে ক্লিক করব তখন যেন এক্সপান্ড হয়, তখন যেন আর এই ক্লাসটা কাজ না করে, যে ক্লপস ক্লাসটা কাজ না করে। সেই জন্য এখানে আরেকটা ক্লাস দিব, ন্যাপবার হাইফেন ক্লপস। কিন্তু এখনো এখানে কাজ করলে কিন্তু কাজ হবে না ক্লিক করলে। কারণ কি? কারণ এখনো পর্যন্ত এই বাটনের সাথে এই ডিবের কোনো সম্পর্কই নেই। এই কারণে এখানে একটা সম্পর্ক তৈরি করতে হবে। তাহলে আমি বলবো যে এটাতে ক্লিক করলে কে ওপেন হবে সেটা বলে দিতে হবে। তাহলে আমি বলে দিলাম ডাটা বিএস টার্গেট, TARGET, টার্গেট। হ্যাঁ, ডাটা বিএস টার্গেট দিয়ে কাকে কাকে টার্গেট করবে সে? এই ডিপটাকে। তাই এই ডিপের একটা আইডি বা একটা ক্লাস আমি নিব। যেহেতু আইডি নাই, আমি যে কোনো একটা ক্লাসকে নিতে পারি, এটাও নিতে পারি, এটাও নিতে পারি, যে কোনো একটা ক্লাসকে আমি নিতে পারি। এটাকে নিয়ে আমি এখানে দিয়ে দিলাম। আর জানি যে এই ক্লাস যদি অন্য কোথাও ব্যবহার করে, যেমন সিএসএস আমরা ব্যবহার করলে একটা ডট দিয়ে ব্যবহার করেছিলাম। ঠিক আছে, তাহলে ডাটাবেস টার্গেট এটাকে ক্লিক করলে কাকে সে তাক করবে, কাকে টার্গেট করবে এইটাকে। তা দেখি এখন হয় কিনা। অ্যাকচুয়ালি এখনো হবে না আর কি। হ্যাঁ, এই যে আপনি তাক করেছেন কিন্তু ট্রিগার তো চাপতে হবে, নাহলে তো গুলি লাগবে না। আপনি নিশানা করলেন যে হ্যাঁ আমি ওই জায়গাটায় লাগাবো, তাহলে এটার জন্য একটা ট্রিগার লাগবে, যে ট্রিগারটা প্রেস করলে ওই নিশানায় গিয়ে লাগবে। তো সেটার জন্য এখানে আমরা একটা ট্রিগার দিই, মানে ট্রিগার সেট করব। সেটা হচ্ছে ডাটা বিএস টগল, ডাটাবেস টগল। এইখানে আমরা হচ্ছে বলে দিব হচ্ছে এইখানে আমরা ক্লপস নামে একটা শব্দ দিব। এটা কিন্তু আবার এই ক্লপসটাই কিন্তু এটা না। আমি কি বিষয়টা বুঝাতে পারলাম? এই ক্লপসটাই আমি কপি করে দিয়েছি কারণ এটার স্পেলিংটা একই, তাই। কিন্তু তাই বলে কিন্তু এইটা না। এই ক্লপস যদি অন্য কোথাও ব্যবহার করতে হয় এই ক্লপসটাই, তাহলে কিন্তু ডট দিয়ে ব্যবহার করতে হবে। এইখানে যেহেতু ডট দিয়ে ব্যবহার করেছে তাহলে বুঝতে হবে এই ক্লপসটাই হচ্ছে এই যে। এখন আমি যদি এইখান ধরেন আরেকটা ক্লাস নিতাম, সরি, এখানে যদি আমি আরেকটা ক্লাস নিতাম, এই যে হিজিবিজি একটা ক্লাস নিলাম, এই ক্লাসটা তাহলে আমি এখানে কল করতে পারতাম। বুঝতে পারছেন? একই কথা। তা আমি করলাম না কেন? যেহেতু এখানে আমার একটা ক্লাস আছে, তা আমি কেন খামাখা আর একটা ক্লাস আমি এখানে বাড়াতে যাব? কেন আমি একটু টেক্সট আমি কেন বেশি লিখতে যাব? এই কারণে আমি এটা দিয়ে দিলাম। তাহলে ডাটাবেস টগল ক্লপস, এটা কিন্তু এই ডাটাবেস টগলের ডিফল্ট ভ্যালু। এখানে অন্য কিছু দিলে হবে না। আমরা দেখছেন যে এখানে ক্লপসের জায়গায় আমরা যদি অন্য কিছু লিখে এখানে দিয়েছি তাহলে এটা হচ্ছিল। হ্যাঁ, এটা এখানে লিখে দিলে কিন্তু কাজ হয়ে যাবে। কিন্তু আমি যদি এটাকে আবার এখানে লিখে দেই, এখানেও দিয়ে দেই, তাহলে কিন্তু কাজ হবে না। তার মানে এটা কিন্তু ডিফল্ট ভ্যালু। ঠিক আছে, আমি আবার চেঞ্জ করছি, এক্সট্রা ক্লাস আমি লিখবো না। আচ্ছা, এখন যদি আমরা এখানে ক্লিক করি তাহলে ঘটনা কি ঘটে দেখি। দেখেন, একবার ক্লিক করলে চলে আসতেছে, আবার ক্লিক করলে চলে যাচ্ছে। খুবই রেসপন্সিভ। এটা হচ্ছে মোবাইল ডিভাইসের জন্য, মানে এমডি ডিভাইসের নিচে আসলে স্মল ডিভাইসের জন্য। যখন উপরে চলে যাবে বড় ডিভাইসে তখন কিন্তু এটা আসবে না, তখন এই ন্যাপবারটা এরকম থাকবে। এখন আপনি যদি চান যে লোগোটা এই পাশে থাকবে আর ন্যাপ আইটেমগুলো ডান পাশে থাকবে, তখন আমরা এখানে ছোট্ট একটা ক্লাস জাস্ট দিয়ে দিব এই জায়গাটাতে। এই যে ইউএল এর এখানে, ইউএল এর ভিতরে যে এখানে ন্যাপবার ন্যাপ আছে, আমরা যদি বলি মার্জিন স্টার্ট অটো, AUT অটো, মানে মার্জিন MS মানে মার্জিন স্টার্ট, আর মার্জিন স্টার্ট কি হবে? অটো হবে। মানে আমরা বলি না যে মার্জিন স্টার্ট হবে 10 পিক্সেল 20 পিক্সেল, ওইটা না দিয়ে এখানে বলতে হবে অটো হবে। তাহলে দেখবেন এই যে ডান পাশে চলে গিয়েছে। যদি আমি বড় করি তাহলে ওখানেই থাকবে, যদি ছোট করি মিডিয়াম ডিভাইসের নিচে স্মল ডিভাইসে চলে আসি তাহলে এরকম ক্লপস হয়ে যাবে। ক্লিক করলে এটা এক্সপান্ড হবে নিচে নিচে। ঠিক আছে, ওকে। তাহলে আমরা দেখলাম ভেরি সিম্পল কিভাবে একটা ন্যাপবার তৈরি করতে হয়। আচ্ছা, এখন দেখেন আমরা মাত্র 2টা ক্লাস অ্যাড করে ন্যাপবারকে সৌন্দর্যমণ্ডিত করতে পারি। এই যে ন্যাপ ট্যাগ, যেখানে আমরা বলেছি ন্যাপবার একটা ক্লাস নিয়েছি আর একটা ক্লাস নিয়েছি ন্যাপবার এক্সপান্ড এমডি। এইখানে যদি আমরা আরেকটা ক্লাস নিই বিজি, মানে বিজি মানে ব্যাকগ্রাউন্ড, হাইফেন আমরা দিলাম হচ্ছে ধরেন প্রাইমারি। তাহলে দেখেন আমার ন্যাপবারের বিজি মানে ব্যাকগ্রাউন্ডটা প্রাইমারি মানে
ব্লু কালার হয়ে গেল। বুটস্ট্র্যাপে প্রাইমারি হচ্ছে ব্লু, সাকসেস হচ্ছে গ্রিন, ডেঞ্জার হচ্ছে রেড, হ্যাঁ, ইনফো হচ্ছে আপনার ওই কী বলে এটা পার্পেল, সরি পেস্ট টাইপের একটা কালার, সেকেন্ডারি হচ্ছে গ্রে কালার, এরকম। সো আপনি যদি এখানে বিজি হাইফেন সেকেন্ডারি দেন তাহলে দেখবেন যে একটা গ্রে কালার চলে আসবে, হ্যাঁ। আবার যদি ডেঞ্জার দেন তাহলে দেখবেন যে এটা লাল কালার চলে আসবে, ঠিক আছে, লাল কালার। আবার যদি মনে করেন যে এখানে হচ্ছে আপনি ইনফো দেন তাহলে এরকম একটা পেস্ট টাইপের একটা কালার চলে আসবে। সো ধরেন আমরা হচ্ছে সাকসেস বা প্রাইমারি দিই, ওকে সাকসেস দিলাম। এখন এই সাকসেসের উপরে ধরেন আপনি এটা ভালো দেখাচ্ছে না, যদি এটা একটু লাইট হতো তাহলে কন্টেন্টগুলো তাহলে হয়তো ভালো লাগতো। আচ্ছা, আমরা এখানে প্রাইমারি দিলে এটা বেশি ফুটবে, প্রাইমারি। এখন দেখেন এই যে ব্লু কালারে এই কালোটা খুব একটা মানাচ্ছে না। সো এই কারণে আপনি জাস্ট আরেকটা ক্লাস এখানে অ্যাড করবেন। আপনি ওকে বলে দিবেন এনএভি নেপবার হাইফেন ডার্ক, ডার্ক। আপনি মানে নেপবারকে আপনি বলে দিচ্ছেন এই শোনো নেপবার কিন্তু ডার্ক, তখন নেপবার বুঝতে পারবো আচ্ছা নেপবার ডার্ক না, তাহলে তার কন্টেন্টগুলোকে লাইট করে দিতে হবে, কারণ ডার্ক নেপবারে তো লাইট ডার্ক কন্টেন্ট দেখা যাবে না। আচ্ছা, এটা সব থেকে ভালো হয় যদি আমি এটাকে ডার্ক করি। ধরেন এইখানে এটা নেপবার ডার্কটা আমি দিচ্ছি না, এইখানে প্রাইমারি না দিয়ে আমি ডার্ক দিলাম, ডার্ক, ডার্ক মানে কালো, তাহলে এখন আমি একটা কালো নেপবার পাবো। এখন কালো নেপবারের কন্টেন্টও যদি কালো হয় তাহলে কি দেখা যাবে? যাবে না। সেই সময় আপনি ওকে বলে দিতে পারেন এখানে যে এই শোনো তোমার নেপবারটা কিন্তু ডার্ক, ডার্ক। তখনও বুঝবো আচ্ছা নেপবার ডার্ক না, তাহলে কন্টেন্টগুলোকে লাইট করতে হবে, নাহলে তো কন্টেন্ট দেখা যাবে না। ও কিন্তু এটা অটোমেটিক্যালি কন্টেন্টগুলোকে লাইট করে দিবে, বুঝতে পারছেন? এখন আপনি যদি এখানে প্রাইমারি দেন, প্রাইমারি, আর আপনি যদি কন্টেন্টগুলো সাদা চান তাহলে এরকম করে দিবেন। আপনি যদি এখানে সাকসেস দেন, নেপার ডার্ক মানে কন্টেন্টগুলোকে লাইট করবে, সোজা কথা। আর আপনি বিজি যাই দেন, ব্যাকগ্রাউন্ড আপনি যাই দেন, প্রাইমারি সাকসেস যেটাই দেন। এখন যদি আবার এইখানে কথার কথা আমি যদি বিজি হাইফেন যদি ধরেন এখানে যদি আমি বিজি না দিই, বিজি কালার না দিলে ডিফল্টভাবে সে এখানে সাদা থাকে আর কি, হ্যাঁ, ডিফল্টভাবে সাদা। অথবা আপনি যদি বলেন যে বিজি হাইফেন লাইট, লাইট, তখন যদি নেপবার ডার্ক করেন ও কিন্তু কন্টেন্টও লাইট করবে, কারণ কন্টেন্ট লাইট করতেছে এই ক্লাসটার কারণে। আবার তাহলে কি করবে, এই ক্লাসটার কারণে সে কন্টেন্টগুলোকে করবে লাইট। আবার আপনি বিজিও দিয়েছেন লাইট মানে ব্যাকগ্রাউন্ডও লাইট করছেন, তাহলে কি দেখা যাবে? দেখা যাবে না, ঠিক আছে। তখন আপনাকে বলতে হবে যে নেপবার এলআই জিএসটি লাইট, তখন কিন্তু ও আবার নেপবার লাইট বলছে, ও আচ্ছা নেপবার লাইট, তাহলে তো আমাকে কন্টেন্ট ডার্ক করতে হবে, না তো দেখা যাবে না, লাইট ব্যাকগ্রাউন্ডে লাইট কন্টেন্ট তো দেখা যাবে না। আর এটা যদি আপনি নাও দেন তখন, কারণ লাইটের জন্য দেয়া লাগে না, ও অটোমেটিক্যালি ডিফল্টভাবে লাইট সেট করা থাকে, আপনি দিলেও যা হবে, আপনি না দিলেও এখানে ডিফল্টভাবে লাইট আছে, ঠিক আছে, এই কারণে সে এখানে লাইট করে দিল। আর যদি আপনি এটাকে বলেন যে না এটা হবে ডার্ক, তখন হচ্ছে এখানে আপনাকে লাইট দিতেই হবে, নাহলে লাইট ডার্ক ব্যাকগ্রাউন্ডে ডার্ক কন্টেন্ট দেখা যাবে না। তখন আপনাকে এখানে বলতে হবে নেপবার হাইফেন কে ডার্ক। দেখেন এখন কিন্তু সে নেপবার ডার্ক, ও আচ্ছা তাহলে কন্টেন্টগুলোকে সে লাইট করে দিল, ঠিক আছে। দিস ইজ ফ্যান্টাস্টিক। মানে এই নেপবারটা যদি আমরা ইয়াতে করতে যেতাম, কি বলে, আর যদি সিএসএস দিয়ে করতে যেতাম তাহলে আমাদের হিউজ টাইম লাগতো, অনেক সময় ব্যয় হতো আর কি, হ্যাঁ। আচ্ছা, এবার মোটামুটি এটা কিন্তু মোটামুটি না, এটা ফুললি রেসপন্সিভ, 100% রেসপন্সিভ এটা, ঠিক আছে। আপনাকে আর কিচ্ছু করতে হবে না, যে কোনো ডিভাইসের জন্য এটা ফিট। এখন আমরা আরেকটা জিনিস ফিচার অ্যাড করতে চাচ্ছি, সেটা হচ্ছে ড্রপ ডাউন। ধরেন আপনার 5-6টা সার্ভিস আছে, তাহলে সার্ভিসটা যদি ড্রপ ডাউন পাঠানো হয় এটা ভালো হয়। তো সেটার জন্য আমরা কি করব, আমাদের এই সার্ভিস আইটেমটা কই, এই যে এইটার ভিতর হচ্ছে সার্ভিস আইটেম। তখন যেহেতু এখানে আপনি আরও অ্যাড করবেন, এই যে এই ট্যাগের নিচে, মানে সরি এটা তো কন্ট্যাক্ট, এই যে সার্ভিসের নিচে এসে এই জায়গাটাতে আপনি আবার ইউএল দিবেন, ইউএলের ভিতরে আবার এলআই দিবেন, এলআইয়ের মধ্যে আবার এ দিবেন, ঠিক আছে। এই এ ট্যাগের ভিতরে আমি এটাকেও ব্ল্যাঙ্ক রাখি, এই এ ট্যাগের ভিতরে আপনি দিলেন ধরেন ওয়েব ডিজাইন, তারপর আবার এই এলআইটাকে আপনি কপি করেন, আমরা 3টা করলাম, এটাকে বললাম ওয়েব ডেভেলপমেন্ট,
ওকে, ডেভেলপমেন্ট। আর এটাকে বললাম হচ্ছে গ্রাফিক ডিজাইন। গ্রাফিক ডিজাইন। তাহলে দেখেন এটা এই যে ভেঙে গেছে, দেখছেন ভেঙে গিয়েছে না এখানে, এবং এটা ভেঙে যাওয়ার কারণ আছে, কারণ আমাদেরকে এগুলোকে আবার টেক্সট ডেকোরেশন নান করতে হবে, ই করতে হবে, সেগুলো আবার ঝামেলা হবে। তাই সেটার জন্য আমরা যেটা করতে পারি, এই যে যে এ ট্যাগগুলো আছে, এই এ ট্যাগে তার আগে সবার আগে এই যে 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 এটা এইটাই তো ড্রপ ডাউন, তাই না? এই কারণে এইটার এলআইতে আমাকে বলে দিতে হবে DROP DOWN, ড্রপ ডাউন বলে দিতে হবে। এটা বলে দিলে তাহলে আমার এই পরের এইখানে যে ক্লাসগুলো নিব সেই ক্লাসগুলো এখানে কাজ করবে। এবার আমি এখানে ক্লাস নিব হচ্ছে ড্রপ ডাউন আইটেম। এখানে দিয়েছিলাম ন্যাব আইটেম, এখানে দিব ড্রপ ডাউন আইটেম। হ্যাঁ, ক্লাস ড্রপ ডাউন হাইফেন আইটেম। তখন দেখবেন যে এগুলো সৌন্দর্যমণ্ডিত হয়েছে। এটা দেখা যাচ্ছে না, আমি একটা কাজ করি, এই যে ন্যাববার ডার্ক আর ন্যাববার এটাকে আমি একটু মুছে ফেলি, এগুলো পরে দিব আবার। হ্যাঁ, তখন দেখেন যে এটা যে সুন্দর হয়ে গেছে, আন্ডারলাইন নেই, তারপর ইয়াটা নেই, এগুলো নেই। ঠিক আছে? আচ্ছা, এখন এই যে এই জায়গাটাতে আমরা এটাকে ক্লোজ করে দিব, কারণ এটা তো সবসময় ওপেন থাকবে না। যখন আমি এখানে ক্লিক করব সার্ভিস বাটনে, তখনই এটা ওপেন হবে। যখন ক্লিক না করা পর্যন্ত এটা কিন্তু ইনভিজিবল থাকবে আর কি। হ্যাঁ, তো এটাকে কিভাবে লুকিয়ে ফেলবো, এই যে যে ইউএলটা আছে, ইউএলে আমরা একটা ক্লাস নিব। ইউএল একটা ক্লাস নেই, ক্লাস, এটা হলো ড্রপ ডাউন মেনু। এটাও তো একটা মেনু, দেখেন মেনুর ভিতরে মেনু আইটেম থাকে, এটাও একটা মেনু, কিন্তু এটা হচ্ছে ড্রপ ডাউন মেনু। এই কারণে এখানে আমরা লিখে দেব ড্রপ ডাউন হাইফেন MENU মেনু। তখন দেখবেন এটা এটা লুকিয়ে যাবে। এখন এখানে ক্লিক করলে যে এটা ওপেন হবে সেটা তো বলে দিতে হবে, যে এইটার সাথে ওই ড্রপ ডাউন মেনুর একটা সম্পর্ক তৈরি করে দিতে হবে। তারপর ক্লিক করলে ওই যে ঠিক এর আগের বারের মতোই, টোগলের মতো। হ্যাঁ, এই জন্য তবে এইখানে যদি কি করে বুঝবেন যে এটা একটা ড্রপ ডাউন আইটেম, তাহলে এখানে একটা টোগল থাকলে ভালো হয়, যেটা দেখে আপনি বুঝবেন এটা ড্রপ ডাউন, আছে এটা ড্রপ ডাউন আইটেম, তাহলে এর ভিতরে তো আরও আইটেম আছে। এইটার কারণে আমরা এই যে যে এটা একটা আছে সার্ভিস, এইখানে ন্যাব লিঙ্কের এখানে আর একটা ক্লাস অ্যাড করে দিব, সেটা হচ্ছে ড্রপ ডাউন টোগল। ড্রপ ডাউন হাইফেন TOGGLE টোগল। তখন দেখবেন যে এখানে একটা সুন্দর একটা আইকন চলে আসছে। এবার আপনি ইজিলি বুঝতে পারবেন যে এটা একটা ড্রপ ডাউন মেনু। এবার ক্লিক করলে যেন ওইটা ওপেন হয়, সেটার জন্য আমরা এইখানে একটা অন্য একটা অ্যাট্রিবিউট নিব এটার ভিতরে। এই ক্লাস না, কিন্তু এটা একটা অ্যাট্রিবিউট। ক্লাস যেখানে শেষ হয়েছে তারপর থেকে স্পেস দিয়ে আমরা বলবো DATA ডাটাবেস টোগল। ডাটাবেস টোগল দিয়ে আমরা এখানে দিব ড্রপ ডাউন। এই যে যে ড্রপ ডাউন ইয়েটা আছে, ড্রপ ডাউন, এই ভ্যালু মানে ডাটাবেস টোগলের ভ্যালু হবে ড্রপ ডাউন। এটা একটা অ্যাট্রিবিউট, এটার ভ্যালু ডিফল্ট ভ্যালু হচ্ছে ড্রপ ডাউন। ড্রপ ডাউন দিতে হবে, অন্য কিছু দিলে কিন্তু হবে না। এবার আপনি এখানে ক্লিক করলে দেখবেন যে এই যে সুন্দরভাবে ড্রপ ডাউন আইটেম মেনুটা, ড্রপ ডাউন মেনুটা ওপেন হচ্ছে, এবং সেটা কত সুন্দরভাবে সাজানো গোছানো, দেখছেন? এই হচ্ছে ড্রপ ডাউন মেনু কিভাবে তৈরি করতে হয় একটা ন্যাপ বারে। এখন এইখানে একটা প্রবলেম আমরা দেখেছিলাম। প্রবলেমটা কি ছিল? যখন এই যে এইখানে আমরা ন্যাপবার এই যে বিজি হাইফেন ডিআরকে ডার্ক দিয়ে এখানে বলেছিলাম ন্যাপবার ডার্ক, ন্যাপবার হাইফেন ডিআরকে ডার্ক, তখন একটা প্রবলেম হয়েছিল। এখানে যখন ক্লিক করছিলাম তখন এইটা সাদা, দেখেন ন্যাপবারটা ডার্ক আর মেনু আইটেমটা সাদা, এটা তো মোটেও সুন্দর না। যদি এটাও কালো হইলে ভালো হইতো। তখন এইখানে আমরা এই যে যেখানে ড্রপ ডাউন মেনু কি করেছে, এখানে আরেকটা ক্লাস অ্যাড করব, ড্রপ ডাউন হাইফেন মেনু হাইফেন ডিআরকে ডার্ক। যখন ড্রপ ডাউন মেনু হাইফেন ডার্ক করে দিব তখন দেখবেন যে এটাও ডার্ক হবে এবং কত সুন্দরভাবে আপনার হোভার ইফেক্টগুলো চলে আসছে, দেখছেন? তো এইভাবে আমরা একটা একটা ওয়েবসাইটে সুন্দর একটা ন্যাপবার তৈরি করতে পারি। হ্যাঁ, এখন আমরা যদি এই জায়গাটাতে এই যে বিজি হাইফেন ডার্ক না দিয়ে এখানে যদি আমরা বলতাম হচ্ছে ধরেন ডেঞ্জার, ডেঞ্জার, তাহলে এটা তো লাল হতো, আর লালের এখানে কালো তো ভালো লাগবে না। তখন আপনি এই যে ড্রপ ডাউন মেনু ডার্ক না দিয়ে এখানে ডেঞ্জার দিবেন, ডেঞ্জার। তাহলে দেখবেন যে এটা এখন এটাও ইয়া হবে, ডেঞ্জার বানান ভুল হয়েছে, ড্রপ ডাউন মেনু ডেঞ্জার, ডেঞ্জার বানান ঠিক আছে?
সেটা আসলো না কেন? I see. Just a minute. Dark. আচ্ছা, যদি আমি সাকসেস প্রাইমারি বিজি হাইফেন সাকসেস ডার্ক দিলে ডার্ক আসছে, ডিআরকে ডার্ক। না, এখানে তো ইম্পর্টেন্ট দেওয়ার সুযোগ নাই। এটা তো ইজিলি হওয়ার কথা। ইনফো। আচ্ছা, এইখানে সম্ভবত ওদের ওই ইয়াটা মেনটেনেন্সের কাজটা হয়তো বা চলছে, যার কারণে এটা হচ্ছে না। কারণ ডার্ক দিলে যদি হয় তাহলে প্রতিটাই হওয়ার কথা। আপনার ইন প্রাইমারিও হওয়ার কথা ছিল। বিজি হাইফেন প্রাইমারি শুধু ডার্ক হবে, আর কিছু হবে না। এটা তো হয় না। ডার্ক সবগুলোই হবে। ডেঞ্জার। ওকে, আমি এই যে হচ্ছে না কেন, এইটা আমরা একটা কাজ করি। এটা হচ্ছে আমাদের যে বুটস্ট্র্যাপের যে ফাইলটা আছে, আমি সেখানে গিয়ে দেখি কেন হচ্ছে না। এই যে এই কারণেই কিন্তু আমরা এই যে মিনিফাইড ফাইলটা নেইনি। হ্যাঁ, আচ্ছা, প্রথমে এখানে দিয়ে আমরা হচ্ছে ডট দিয়ে এইখানে হচ্ছে ডার্ক পেয়েছিলাম, তাই তো? DARK ডার্ক। এই দেখেন, এই যে ড্রপ ডাউন মেনু ডার্ক। সো আমরা যদি এখানে প্রাইমারি দেই, প্রাইমারি এটা নাই, এই ভার্সনটাতে এটা নেই, বুঝছেন? ডার্কই আছে শুধু। হ্যাঁ, ড্রপ ডাউন মেনু ডার্ক প্রাইমারি। আচ্ছা, ওকে, ব্যাপার না। তাহলে আমরা কি করতে পারি, এইটাকে কপি করে আমরা এখানে যদি দিয়ে আসি, দেখেন এই যে ডার্কের জায়গায় আমরা বললাম হচ্ছে ডেঞ্জার দিয়ে, তাহলে এইখানে এই যে ড্রপ ডাউন বিজিটা শুধুমাত্র আমি ডেঞ্জার করে দিব, আর কিছু না। হ্যাঁ, এই যে রেড কালারটা করে দিব, বুঝতে পারছেন? এই যে শুধু এটাকে আমি ডেঞ্জার, মানে ওইটার যে ডেঞ্জার যে কালার, আমি একটা কাজ করি, ডট DANGER ডেঞ্জার বিজি হাইফেন DANGER ডেঞ্জার ডট বিজি হাইফেন ডেঞ্জার। হ্যাঁ, এইটাতে হচ্ছে এই কালারটা নিয়েছে, আমি কালারটা শুধু নিব, বুঝছেন? একটা কাজ করি, হ্যাঁ, এই যে ডেঞ্জার হচ্ছে কোনটা ব্যবহার করেছে, হ্যাঁ, ডেঞ্জার এই কালারটা ব্যবহার করেছে। হ্যাঁ, সো আমরা এখানে গিয়ে জাস্ট ওই যে এইখানে কি দিয়েছিলাম যেন, জাস্ট মিনিট, হ্যাঁ, এই যে প্রাইমারি ডেঞ্জার ওকে। এই যে এখানে আমরা এখন দিয়ে আসলো যে নাকি, এটা আমি করেছিলাম, আচ্ছা, এখন দেখেন আপনার এই যে ডেঞ্জারটা পাবে, কারণ এই যে আপনি দিয়ে দিলেন না ড্রপ ডাউন মেনু ডেঞ্জার, আপনি বানিয়ে দিলেন। এখন দেখেন এটা ডেঞ্জার আসবে। এখন আপনি যদি এইখানে এই যে আপনার এইখানেও ডেঞ্জার দেন, বিজি হাইফেন DNGER ডেঞ্জার, তাহলে দেখেন আপনার ন্যাপবারও ডেঞ্জার এবং এটাও ডেঞ্জার। ইজিলি আমরা এইভাবে বুটস্ট্র্যাপকে করতে পারি।
আমি শুধু এই কারণেই মিনিফাইড ফাইলটা আমি নিলাম না, বুঝতে পারছেন? মিনিফাইড ফাইল ওইটা মেশিন রিডেবল, ওইটা হিউম্যান রিডেবল না। ওইটা হইলে আপনাকে আমি এখন বুঝাতে পারতাম না, ওইটা পড়া যায় না, মানুষ পড়তে কষ্ট হয়। এই কারণে হচ্ছে এটা খুব সাজানো গোছানো তাই। কিন্তু আমরা যখন রিয়েল টাইম বায়ারের কাজ করব তখন কিন্তু ডেফিনেটলি আমরা ইয়াতে করব আর কি, হ্যাঁ, যেটা বলে হচ্ছে ওই রিয়েল টাইম বায়ারের কাজ যখন করব আমরা ডেফিনেটলি মিনিফাইড ফাইলটা নিয়ে আমরা কাজ করব। তো এইভাবে আমরা এইখানে সাকসেস নিতে পারি, ডেঞ্জার নিতে পারি, সুন্দর সুন্দর আমরা বাটন তৈরি করতে পারি, আমরা সুন্দর সুন্দর মেনু ন্যাপবার তৈরি করতে পারি, হ্যাঁ। এবং এখানেও দেখেন যখন এই যে মোবাইল ডিভাইসে যাবে তখনও কিন্তু এখানে এই যে সেম কাজটাই হবে, বুঝতে পারছেন? একদম কমপ্লিটলি রেসপন্সিভ অল ডিভাইসেস, উইথ অ্যাক্সেসেবল অল ডিভাইসেস, ঠিক আছে? ভেরি গুড একটা মানে এটাকে কি বলবো, একটা থিং হচ্ছে এই যে বুটস্ট্র্যাপ, যার ফ্রন্ট এন্ড ডেভেলপারদের জন্য, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা যদি চাই যে সাইট লোগো, এটা একটা লোগো, এখানে টেক্সট লোগো না দিয়ে আমরা যদি ধরেন দিতে চাই একটা ইমেজ লোগো হিসাবে দিতে চাই, তখন আমরা কি করব? তখন যেটা করবো এই যে এ ট্যাগের ভিতরে আমরা এই যে সাইট লোগো এটা কেটে দিয়ে এটার মধ্যে আমরা একটা আইএনজি ট্যাগ দিব, আইএনজি। এখন আমরা জানি যে আইএনজি ট্যাগটা দিলে অটোমেটিক্যালি এই জায়গাটাতে আমরা একটা ছবি পেয়ে যাব। তা আমি যে কোনো একটা আমার ডেস্কটপে কোনো ছবি আছে কিনা আমি একটু দেখে নিই, 1 মিনিট। ডেস্কটপে আমি একটা বায়ারের লোগো বানিয়েছিলাম, হ্যাঁ, এই যে একটা বায়ারের লোগো আছে, হ্যাঁ। এই লোগোটাকে আমি কপি করে আমি হচ্ছে, হ্যাঁ ঠিক আছে, এটাই। এই লোগোটাকে আমি কপি করে আমাদের প্রজেক্ট ফোল্ডারের ইমেজেস ফোল্ডারের ভিতরে এখানে দিয়ে দিই। এটার নাম আমি ধরেন দিলাম হচ্ছে লোগো, ওকে, লোগো, ফাইন। এবার আমি যদি এখানে গিয়ে আপনার এই যে এইখানে গিয়ে ওই ইমেজটাকে আমরা এখানে কন্ট্রোল স্পেস বার দিলাম, কোথায় আছে ইমেজেস ফোল্ডারের মধ্যে লোগো ডট পিএনজি। এখন এটা কিন্তু বিশাল বড় হয়ে আসবে, দেখেন অনেক বড় হয়ে লোগোটা আসছে, হ্যাঁ। সো এটার জন্য আমরা কি করব, এইখানে ছোট্ট করে একটা অ্যাট্রিবিউট দিয়ে দিতে পারি, উইথ, ডাব্লিউআইডি ইজ উইথ। উইথ কত দিব, ধরেন আমি দিলাম হচ্ছে 80px, হ্যাঁ, উইথ হবে 80px। এখন দেখেন এটা কিন্তু খুবই সুন্দরভাবে আমরা এই লোগোটা এখানে বসে গেল, একদম প্রিমিয়াম একটা মানে প্রফেশনাল একটা ন্যাপবার তৈরি হয়ে গেল আমাদের, দেখতে পাচ্ছেন? ঠিক এইভাবেই আমরা বায়ারদের জন্য এরকম সুন্দর সুন্দর ন্যাপবার তৈরি করতে পারবো, ওকে। আচ্ছা, আজকে আমি আরেকটা ইয়া করব, ন্যাপবারের পরে সাধারণত হিরো সেকশন থাকে, অথবা ন্যাপবারের পরে আপনার সাধারণত হিরো সেকশন থাকে, অথবা হচ্ছে স্লাইডার থাকে। তো বুটস্ট্র্যাপের একটা স্লাইডার আছে, ওই স্লাইডারটা কিভাবে আনা যায় সেটা আমরা একটু দেখবো আজকে, হ্যাঁ। তো আমাদের আর 15 মিনিট পরে কিন্তু এটা স্টপ হবে, আমরা আবার নতুন করে শুরু করব, হ্যাঁ, 15 মিনিট পরেই করি। আচ্ছা, এই ন্যাপবার যেখানে শেষ হয়েছে তার এখানে পরে গিয়ে আমরা এখানে বলে দেই যে স্লাইডার স্টার্ট কন্ট্রোল সি ভি, আর এটাতে আমরা বলে দিলাম হচ্ছে ইএনডি, এন্ড। এবার এই দুইটার মাঝখানে গিয়ে আমরা এখানে বলে দিব হচ্ছে প্রথমে একটা ডিপ নিলাম, ওকে, ডিপের ভিতরে আরেকটা ডিপ নিলাম, ডিপের ভিতরে আরেকটা ডিপ নিলাম, এভাবে 3টা ডিপ আমরা নিব, ঠিক আছে? 3টা ডিপ পরপর, একটার ভিতরে আরেকটা, একটার ভিতরে আরেকটা। এই ডিপের ভিতরে গিয়ে আমরা একটা আইএনজি ট্যাগ নিব। আইএনজি ট্যাগের মধ্যে আমরা স্লাইডার দিব, এটার জন্য কিছু স্লাইডার ইমেজ লাগবে। আমি দেখি কোথাও থেকে স্লাইডার ইমেজ আনা যায় কিনা। আমার যে বাইরের ওয়েবসাইটে কিছু স্লাইডার ইমেজ ছিল, আমি একটু দেখি স্লাইডার ইমেজগুলো আমি একটু নেওয়ার চেষ্টা করি, জাস্ট এ মিনিট। ইমেজ স্লাইডার ইমেজগুলো কোথায়, এই যে এইখানে। আচ্ছা, আমি এই ইমেজ 3টাকে আমি নিয়ে নিচ্ছি আর কি, ঠিক আছে? এই ইমেজ 3টাকে আমি নিয়ে নিচ্ছি, ওকে ফাইন। এইটা না, এইটা, এইটা, এটা, এই 3টা ইমেজকে আমি আমাদের ফোল্ডারের মধ্যে আমরা নিয়ে নিই। সো এখান থেকে বের হয়ে যাই, আমাদের ফোল্ডারে এই যে ইমেজের মধ্যে এটা রেখে দিলাম, হ্যাঁ, এই যে স্লাইড 1, স্লাইড 2, স্লাইড 3, ওকে ফাইন। এবার আমরা হচ্ছে আমাদের যে ওয়েবসাইটে
এই যে এইখানে হচ্ছে আমরা বলে দেব যে এখানে স্লাইড, এই যে ইমেজের মধ্যে থেকে স্লাইড 1, ওকে। এটা দিলে দেখবেন যে এই আমার এখানে ছবিটা কিন্তু আসবে, কিন্তু বিশাল বড় হয়ে আসবে। দেখেন স্ক্রল করে দেখতে হচ্ছে, এই দিকেও স্ক্রল করে দেখতে হচ্ছে, হ্যাঁ। এটা একটা ঝামেলাদায়ক আর কি। তো এটাকে আমরা কিছু ক্লাস দিলেই ঠিক হয়ে যাবে। আমরা ফার্স্ট অফ অল যেটা করব, এই যে এইখানটাতে আমরা এটা বলবো যে একটা ক্লাস নিব, হ্যাঁ, ক্লাস W-100, মানে উইথটা 100% হবে। তো উইথটা যখন 100% হবে তখন এই যে আপনার এই ডানে বামে এটা ঝামেলা হবে না, উইথ 100% হওয়ার কারণে এই যে বিষয়টা এভাবে আসলো। ঠিক আছে, আচ্ছা ফাইন। এবার আমরা এখানে ইমেজটাকে আরেকটু ছোট করে নিতে পারতাম। আচ্ছা থাক, আপাতত এটা থাক। একটু ছোট হলে ভালো হতো। আচ্ছা থাক, সমস্যা নেই, কিভাবে স্লাইডারটা আনতে হয় সেটা দেখি। ফার্স্ট অফ অল আমরা এখানে একটা আইডি নিব। আইডি নিয়ে আমরা এখানে বলবো হচ্ছে যে কোনো একটা নাম দিতে পারি। ধরেন আমি দিলাম হচ্ছে মাই নেম, যে কোনো নাম দিতে পারি এখানে। কিন্তু এরপরে আমরা একটা ক্লাস নিব। এই ক্লাস কিন্তু ইচ্ছা মতো নেওয়া যাবে না, এটা বুটস্ট্র্যাপের ক্লাস। আমার প্রথমে নিতে হবে ক্যারোসেল, আরেকটা ক্লাস নিতে হবে স্লাইড। আপনি আগে পরে নেন, আগে স্লাইড পরে ক্যারোসেল, কোনো ব্যাপার না, কিন্তু এই দুইটা ক্লাস এখানে থাকতে হবে। এর পরের যে ডিপটা আছে, এই ডিপে একটা ক্লাস নিতে হবে, সেটা হচ্ছে ক্যারোসেল হাইফেন ইনার। ক্যারোসেল হাইফেন ইনার, এইটার ভিতরে আরেকটা ক্লাস নিতে হবে পরের ডিবে, এটাকে বলবো ক্যারোসেল হাইফেন আইটেম। ক্যারোসেল হাইফেন আইটেম, হ্যাঁ। এখন এই যে এই ইনারের ভিতরে আপনি এখন কিন্তু একটা মাত্র ছবি আছে, হ্যাঁ। হ্যাঁ, এটা এখন দেখা যাচ্ছে না, দেখেন ছবিটা কিন্তু দেখা যাচ্ছে না। তো এইটার কারণ হচ্ছে এই যে এইখানে ক্যারোসেল আইটেমের এখানে একটা অ্যাক্টিভ নামে একটা ক্লাস দিতে হবে, অ্যাক্টিভ। তখন দেখবেন যে এটা আবার দেখা যাবে, দেখেন চলে আসছে। এখন এই যে আইটেম তো আমার অনেকগুলো হবে, এই কারণে এই আইটেমটাকে আমি বারবার কপি করব। আমি তিনটা যেহেতু আইটেম আছে, আমি তিনবার কপি করলাম। এবার এইখানে হবে হচ্ছে এইটা, আর এইখানে হবে হচ্ছে এইটা। এখন অ্যাক্টিভ কিন্তু সবগুলোতে থাকবে না, যে কোনো একটাতে অ্যাক্টিভ থাকবে, বুঝছেন? যে কোনো একটাকে অ্যাক্টিভ করতে হবে, তিনটা চারটা একসাথে অ্যাক্টিভ করা যায় না। যেমন আপনি একই সাথে 5টা জায়গায় আপনি থাকতে পারবেন না, একই সময় আপনি ঢাকায়, খুলনায়, বরিশাল থাকা সম্ভব না। তো যে কোনো একটাকে আপনি অ্যাক্টিভ করবেন, আপনি প্রথমটাও করতে পারেন, দ্বিতীয়টাও করতে পারেন, তৃতীয়টাও করতে পারেন। যেটা অ্যাক্টিভ করবেন সেটাই কিন্তু এখানে দেখাবে, বাকিগুলো কিন্তু এখানে দেখাবে না আর কি, হ্যাঁ। আচ্ছা ফাইন। এবার আমরা যেটা করব এখানে, হ্যাঁ, এই যে আইটেমগুলো নিয়েছি, এই আইটেমের আমাকে জাস্ট একটা ক্লাস অ্যাড করে, মানে আমরা যদি চাই যে এটা যেন একটার পর একটা আসে, একটার পর একটা আসে, মানে এখানে যদি আমি একটা নেক্সট বাটন, একটা প্রিভিয়াস বাটন অ্যাড করতে পারি, তাহলেই কিন্তু এইটা সম্ভব হবে আর কি, হ্যাঁ। তো এটা আমরা করে ফেলি। আমার এই ইনারের ভিতরে, মানে যেখানে আইটেমগুলো শেষ হয়েছে, এই আইটেমটা শেষ হয়েছে এখানে, এইটা শেষ হয়েছে এখানে, আর এইটা শেষ হয়েছে এখানে। এই আইটেমের পরে গিয়ে আমরা এইখানে বাটন নিব। বাটনের টাইপটা হবে বাটন, ঠিক আছে। আচ্ছা, এবার এই বাটনের ভিতরে আমরা একটা ক্লাস নিব। ক্লাসটা কি হবে? ক্যারোসেল কন্ট্রোলস, ক্যারোসেল হাইফেন কন্ট্রোলস হাইফেন প্রিভ, PREV, প্রিভ। মানে হচ্ছে বাটনটা আমি কোন পাশে নিব, বাম দিকে নাকি ডান দিকে? যদি আমি বাঁ দিকে নিই তাহলে প্রিভ দিব, ডান দিকে নিলে নেক্সট। আচ্ছা, আগে আমরা এটা বানাই। এবার বাটন তো আনতে হবে, এটা যে ডান দিকে যাবে সেটা বললাম, কিন্তু বাটন লাগবে না। এই জন্য এই বাটন ট্যাগের ভিতরে ঢুকে একটা স্প্যান ট্যাগ নিব। স্প্যান ট্যাগের ভিতরে আমরা একটা ক্লাস নিব, এই উপরের এই কথাটাই লিখব, এই যে এই ক্লাসটাই এখানে কল করে জাস্ট এই সামনে হাইফেন আইকন লিখে দিব, আইকন। তাহলে দেখবেন যে এই যে বাঁ দিকে আমাদের একটা বাটন আসার কথা, আমার এইখানে বোধহয় কন্ট্রোলস, PREV, কন্ট্রোল,
কন ক্যারোসেল বানান ঠিক আছে? ক্যারোসেল কন্ট্রোল হাইফেন ব্রিফ। ও এই যে এখানে একটা এস আছে, এটা কন্ট্রোলস হবে না, হবে হলো কন্ট্রোল। তাহলে দেখবেন যে এই যে দেখেন একটা বাটন চলে আসছে। এখন আপনি যদি এটাকে প্রিফ না দিয়ে নেক্সট দেন, তাহলে এটা লেস দ্যান না হয়ে গ্রেটার দ্যান হবে, বুঝতে পারছেন? আবার এইখানে যদি প্রিফ না দিয়ে নেক্সট দেন, তাহলে এটা বাঁদিকে না হয়ে ডান দিকে যাবে। হ্যাঁ, এই যে ডান দিকে চলে আসছে। এখন বিষয়টা হচ্ছে এই উপরের যে নেক্সট বা প্রিফ, এটা হলো ডানে না বামে যাবে, ঠিক আছে? প্রিফ এটা ডানে নাকি বামে থাকবে, ঠিক আছে? এই যে বামে চলে আসলো। আর নিচেরটাকে যদি প্রিফ দেই, তাহলে লেস দ্যান না গ্রেটার দ্যান হবে সেটা। ওকে, এখন হয়ে যাবে লেস দ্যান। এইটুকু জাস্ট বুঝবেন যে কোন ক্লাসটা কিসের জন্য আসলে হচ্ছে। এখন আমরা এই সেম কাজটা এই যে এটাকে ক্লিক করলে যেন ঘটনাটা ঘটে, সেটার জন্য আমাদের একটা ক্লাস লাগবে, তাই না? ক্লিক করলে যেন পরের ছবিটা আসে, এইটার জন্য আমাদেরকে এখানে অ্যাট্রিবিউট নিতে হবে, ক্লাস না। এই যে যেখানে ক্লাস অ্যাট্রিবিউটটা শেষ হয়েছে সেখানে আরেকটা অ্যাট্রিবিউট দিতে হবে, ডাটা বিএস টগল টগল ডাটাবিএস টগল দিয়ে এই জায়গাটাতে আপনাকে বলে দিতে হবে স্লাইড, SLIDE স্লাইড, মানে সে স্লাইড করবে, ক্লিক করলে স্লাইড করবে আর কি। হ্যাঁ, আচ্ছা, এখন ক্লিক করলে কাকে সে স্লাইড করাবে এইটা আমাকে এখানে বলে দিতে হবে, ডাটাবিএস টার্গেট। টার্গেট কাকে? এই যে আমরা একটা আইডি দিয়েছিলাম, মনে আছে? এই আইডিটাকে ধরতে হবে। আর আইডি যদি অন্য কোথাও ব্যবহার করি, আমরা জানি হ্যাশ দিয়ে তারপরে ব্যবহার করি। এখন যদি আপনি এখানে ক্লিক করেন, দেখবেন কি যে একটার পর একটা ছবি, পরের ছবিটা এরকম আসবে। কি সমস্যা? বানান ঠিক আছে কিনা আমি একটু দেখে নিই। ডাটাবিএস, সরি, এটা হচ্ছে ডাটাবিএস স্লাইড, আর এটা হবে হচ্ছে ক্যারোসেল। দেখেন, আমি আবার বলছি, এই যে এটা হবে ডাটাবিএস স্লাইড, কারণ স্লাইড করবে তো, এবং তার ভ্যালুটা হবে ক্যারোসেল, কারণ আমাদের এই স্লাইডটার নাম হচ্ছে ক্যারোসেল স্লাইড, ঠিক আছে? এই কারণে এই যে ডাটাবিএস স্লাইড হবে ক্যারোসেল, আর এই যে ডাটাবিএস টার্গেট কাকে টার্গেট করবে? এই যে এই স্লাইডারটাকে সে টার্গেট করবে, ঠিক আছে? এখন হচ্ছে আপনি দিলে দেখেন পরের ছবিটা চলে আসতেছে। এখন ঠিক এইরকম একটা বাটন যদি আমার ডান দিকে থাকে তাহলে সুবিধা হয়। তাহলে আমরা করে দেন, এটা কি আমরা কপি করে নিই, কপি করে নিচে পেস্ট করে দিই, পেস্ট করে জাস্ট এখানে প্রিভের জায়গায় হচ্ছে NEXT, আর এইখানে প্রিভের জায়গায় হচ্ছে NEXT, শেষ। এখন এই যে ডান পাশে চলে আসলো, এটা দিলে এদিকে যাবে। হ্যাঁ, এইখানে একটা সমস্যা, দুইটা কিন্তু একই দিকে যাচ্ছে। এটার কারণ হচ্ছে ডাটাবিএস নেক্সট বানান ঠিক আছে, এটার জন্য এইটা ক্যারোসেল স্লাইড মাইন্যাভ, আইকনে গেল, এটার জন্য এটা গেল ক্যারোসেল, না ওইটা কি আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এইখানে এই যে এইখানে যদি আমি এটাকে হচ্ছে PREVE দেই, আর এটাকে যদি নেক্সট দেই, সরি VE না, প্রিফ, আর এটা হচ্ছে নেক্সট, তাহলে এটা সুন্দর কাজ করবে। নেক্সট, আচ্ছা এখন দেখেন আমরা যদি এইটা দেই তাহলে এইদিকে কাজ করবে, আর এইটা দিলে এইদিকে কাজ করবে। এখন এইটা যে এইভাবে না, যে আমরা যদি চাই যে ফেড হয়ে আসুক, তাহলে আমরা এখানে জাস্ট আরেকটা ক্লাস অ্যাড করব, ক্যারোসেল হাইফেন ফেড। যখন ক্যারোসেল হাইফেন ফেড অ্যাড করব তখন দেখবেন যে এটা ফেড হয়ে আসবে, মানে এটা মুভ করবে না, হ্যাঁ ডানে বামে যাবে না, সুন্দর ফেড হয়ে আসতেছে, কত সুন্দর সিস্টেম হয়ে গেল। তো এই যে এটা হচ্ছে একদম প্রফেশনাল একটা ন্যাপবার তৈরি করে, মানে স্লাইডার তৈরি করে ফেললাম আমরা।
এখন এইখানে যদি আপনি চান যে এই ছবির উপরে কিছু টেক্সট দিবেন, সেটাও পসিবল। অর্থাৎ এই যে ইমেজের নিচে গিয়ে আপনি একটা ডিভ নেবেন, ডিভের ক্লাস হবে ক্যারোসেল ক্যাপশন হাইফেন CAPTION ক্যাপশন, এবং এইখানে আমরা হচ্ছে ধরেন আমরা একটা বড় কিছু দিলাম, H2 দিলাম, এবং এইখানে দিলাম হ্যাশ দিয়ে স্লাইডার ONE1। ওকে, আচ্ছা, এটার নিচে আমরা একটা পি ট্যাগ দিলাম, পি ট্যাগে হচ্ছে লেখাটা যেন একটু বড় হয়ে আসে, এই জন্য ক্লাস লিড দিলাম। এখানে লরেমের কিছু ধরেন আমি 15টা ওয়ার্ড দিয়ে দিই, অথবা ধরেন 9টা ওয়ার্ড আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, এবার চাচ্ছি যে এইটার নিচে আমাদের দুইটা বাটন থাকুক, তাহলে আমরা একটা ডিপ ট্যাগ নিই। ডিপ ট্যাগ নিয়ে এটার ভিতরে আমরা হচ্ছে এই ট্যাগ, এই ট্যাগের ভিতর হচ্ছে .btn হাইফেন ডেঞ্জার। আচ্ছা, এটা নেয়ার পরে আমরা এখানে দিলাম হচ্ছে, আমরা লিখে দিলাম হচ্ছে হায়ার মি, এবং এটাকে আমরা কপি পেস্ট করে নিচে দিয়ে দিলাম। এটা দিলাম হচ্ছে এটা দিয়ে হচ্ছে ORNGE, অরেঞ্জ আছে কিনা আমি জানি না, দিয়ে দিলাম। আচ্ছা, এখানে দিলাম হচ্ছে কন্ট্যাক্ট মি। ওকে, সো আমরা দেখি না অরেঞ্জটা নাই অ্যাকচুয়ালি, তাহলে আমরা এখানে হচ্ছে দিয়ে দিই হচ্ছে প্রাইমারি। ওকে, তাহলে দেখেন এই যে বাটন, একটা কন্ট্যাক্ট মি, একটা হায়ার মি চলে আসলো। আমরা যদি চাই যে এটার ইসে একটু দিতে চাই, তাহলে নিচেরটাতে দিলে MS হচ্ছে আমরা মার্জিন দিয়ে দিই হলো ধরেন 3, তাহলে এখানে বেশ খানিকটা গ্যাপ তৈরি হলো। হ্যাঁ, এটা কিন্তু প্রথম স্লাইডে আসছে, দ্বিতীয় স্লাইডে কিন্তু এটা নাই, দেখছেন? তাই এইটার জন্য আমরা এই যে ক্যারোসেল ক্যাপশনটা নিলাম, এইটা জাস্ট আমরা কপি করে প্রতিটা ইমেজের নিচে দিয়ে দিব। হ্যাঁ, এখানে দিলাম হচ্ছে দিস ইজ 2 TWO, আবার এই ইমেজের নিচে এসে এখানে দিয়ে দিলাম হচ্ছে দিস ইজ 3 THREE3। এখন আপনি এখানে যান, এটা হলো স্লাইডার 1, আমরা গেলে এটা হচ্ছে স্লাইডার 2, আবার এখানে দিলে এটা হচ্ছে স্লাইডার 3। ফ্যান্টাস্টিক, আমরা একটা তৈরি করে ফেললাম। ওকে, আমরা হচ্ছে তাহলে আজকে এই পর্যন্তই আমাদের ক্লাসটা থাকবে, ঠিক আছে?